কিয়ামতের আগে দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর ফিতনা আসবে, যার একটা চক্ষু কানা থাকবে। আয়েশা বলবে আমারে আল্লাহ মান। ইমানদার বলবে তোরে মানব না। কয় কেন কেন কেন? কয় তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখা হলো ফা, আরেকটা আরবি লেখা হলো র। তুই হলে কাফের, তোরে আমি আল্লাহ মানতে পারবো না। রাসূল বলেন সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেদিন দাজ্জালের মোকাবেলা হবে কেমনে? কয় সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে একটা মাত্র শক্তি দিয়া, ওই শক্তিটা হলো ঈমানি শক্তি। আমার আল্লাহ কয় ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তোলার মতো উড়া যাবে। উড়ে যাওয়ার সাথে সাথে একদম জমিনটা শান্ত, জমিনটা অশান্ত হয়ে যাবে। এমন ভাবে অশান্তি হবে ওই সময় তুলার মতন পাহাড়গুলো, হিমালয় পর্বত বলি, যত পাহাড় বলি, সব তুলার মতো উঠতে থাকবে, জমিনটা নাচতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তার মানে বোঝা গেল আল্লাহ পৃথিবীটারে শেষ করতে যাইয়া জমিনেও তুফান চালাইব, আসমানেও তুফান চালাইব। এখন প্রশ্ন করবেন হুজুর, আসমান যে ভেঙ্গে গেল, ফেরেশতারা কোথায় গেল? কয় ফেরেশতারা আসমানের টুকরার সঙ্গে সঙ্গে উইরা উইরা জমিনে পড়বে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব পড়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, জমিনের পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন মানুষের অবস্থা কি হবে? মানুষের ব্যাপারে আল্লাহ কয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উইরা উইরা যাবে। এই আনোয়ারের বেড়া উইরা কর্ণফুলি গিয়ে পড়বে, কর্ণফুলির মানুষ উইরা যায় বাঁশখালীতে পড়বে। কথার কথা বলছি, বাঁশখালীর মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া লন্ডনে পড়বে। চোখের পলকে দুনিয়ার কাপাকাপির কারণে পাহাড় যেখানে উইরা যায়, মানুষ তো স্থিরভাবে বসবাস করার কোনো সুযোগ নাই। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। মানুষ বলবে কি হইল কি হইল, জমিনটা কেন নাচতেছে, আসমানটা কেন কাঁপতেছে? এমন ভাবে